যারা ফ্রিজ কিনবেন তারা অবশ্যই ফ্রিজের সম্পর্কে অল্প একটু অভিজ্ঞতা নিয়ে যাবেন, কিছু না কিছু ধারণা নিয়ে যাবেন। তাহলে আমি আশা করি আপনাদেরকে ঠকাবে না। কারণ যেই কোম্পানি ফ্রিজ কিনেন এই কোম্পানির ভিতরেই আপনি জিতবেন যদি সাধারণ কিছু অভিজ্ঞতা থাকে ফ্রিজের সম্পর্কে। যেমন আমরা ভিডিওতে দেখতেছেন একটি ওয়ালটন কোম্পানি ফ্রিজ, এটা হচ্ছে 250 লিটারের ফ্রিজ। আপনার এই ফ্রিজটা যে কিনে নিয়ে আসছে সে দোকানদার বলেছে এই ফ্রিজের ভিতরে গেলে স্টেপলাইজার আছে, এমনভাবে চাপা মারছে যে এই ফ্রিজের ভিতরে স্টেপলাইজার আছে, কোনো সমস্যা হবে না, ফ্রিজ নিতে পারবেন। এই ফ্রিজ কিনলে আপনার এক্সট্রা কোনো 3000 টাকা লাগবে না। এটা আরও 2-3 বছর আগে ফ্রিজটা কিনা হয়েছে, ওই বাজারে ওই ফ্রিজটা কিনছে 25,000 টাকা দাম। এখন এই ফ্রিজটা সেই গ্রামে নিয়ে আসছে, নিয়ে আসার পর এখন ফ্রিজটা চালাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু কি সমস্যা যে একটা হয়েছে আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। যদি সমস্ত ভিডিও দেখেন তাহলে আপনাদের অবশ্যই কিছু না কিছু ধারণা পাবেন, উপকার তো অবশ্যই হবে। বিষয়টা হলো যে এই ফ্রিজটার গায়ের ভিতরে দেখেন লেখা আছে কম্প্রেসারের 12 বছর গ্যারান্টি। আর আপনার এই স্টিকারে আরও অনেক কিছু আছে। এটার গ্যাস হয়েছে 600 গ্যাস, হ্যাঁ, 250 এবং 244 লিটারের ফ্রিজ। হ্যাঁ, এই ফ্রিজে ব্যবহার করা হয়েছে কন্ডেন্সর, ব্যবহার করা হয়েছে কপারের। যদি এই কন্ডেন্সর যদি কেউ প্রমাণ করতে পারে যে অ্যালুমিনিয়াম অথবা লোহার, তাহলে এই ফ্রিজ কোম্পানি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিবে, এমনভাবে বলছে। বলার পর সেই ফ্রিজটা নিয়ে আসছে। আর আরও কথা বলছে অনেক কিছু, এগুলো তো সব বলা যাবে না। কিন্তু নিয়ে আসছে, নিয়ে আসার পর ফ্রিজটা যে সময় ইউজ করতেছে, এখন গ্রাম অঞ্চলে বিদ্যুৎ কিন্তু অনেকবার চলে যায় এবং আসে। স্টেপলাইজার কিন্তু ফ্রিজে ইউজ করা হয় নাই। হ্যাঁ, অনেকবার যায় আসে বিদ্যুৎ, মানে আপনি মনে করেন 5 সেকেন্ডের ভিতরে 2-3 বার আসে, লোডশেডিং এমন দেয় গরমের সময়। তাহলে আপনার ফ্রিজে যদি লাইন দেওয়া থাকে আর যদি আপনার 1 সেকেন্ডের ভিতরে কারেন্ট আসছে, 2 সেকেন্ডের মাথায় যদি কারেন্টটা চলে যায়, ওই সময় কিন্তু আপনার যে বিদ্যুতের যে লাইনটা ডাইরেক্ট কিন্তু আপনার ফ্রিজে লাগানো থাকে। তাই ফ্রিজে লাগানো থাকার কারণে যে সময় কারেন্ট আসে আগে ফ্রিজের কম্প্রেসারে কারেন্টটা যায়, যতবার আসে অতবার কম্প্রেসারে ধাক্কা খায়, কম্প্রেসার চলে, আবার যে সময় চলে যাওয়া তো চলে যায়। হ্যাঁ, তো এরকম যে সমস্যাটা দেখা দিচ্ছে গ্রামে, তাহলে আপনার ভিতরে একটা পিটিসি রিলে আছে, এই রিলে কিন্তু বারে বারে ধরে, বারে বারে ছাড়ে। হ্যাঁ, একটা শর্ট লাগে। কম্প্রেসারের কিন্তু একটা কয়েল আছে, কয়েলে প্রেসার পড়ে। হ্যাঁ, তাহলে আপনার যে ফ্রিজটা কিনা হয়েছে, যে চিন্তা ভাবনা ছিল যে স্টেপলাইজার লাগবে না, হ্যাঁ, এই আশায় কিন্তু ফ্রিজটা কিনছে, হ্যাঁ, ওয়ালটন কোম্পানি। কিন্তু এখন দেখে যে এই যে সমস্যাটা দেখতেছে যে কিছুদিন ভিতরে যে আপনার এতবার লোডশেডিং এর সময় একদিন রাত্রে হুট করে ফ্রিজটা বন্ধ হয়ে গেছে। এখন দেখেন এই যে কম্প্রেসার রয়েছে, এটা কম্প্রেসারের যে নিচে যেটা বলা হয়েছে যে কম্প্রেসারে স্টেপলাইজার ইউজ করা হয়েছে কম্প্রেসারের ভিতরে বা কম্প্রেসারের যে জায়গায় থাকে এই জায়গায়, এই যে দেখেন কম্প্রেসারটা আপনার কম্প্রেসারের পাশেই দেখেন একটা ক্যাপাসিটার আছে, এই যে ক্যাপাসিটার, এটাকে তারা স্টেপলাইজার বলছে। এবং শুধু এই ক্যাপাসিটারটি আছে এক্সট্রা স্টেপলাইজারের সম্পর্কে। আর দেখেন এই জায়গায় কিন্তু আর কিছু নাই। অনেকে ভাববেন যে উপরে আছে সার্কিট আছে, এমন কোনো সার্কিট টার্কিট নাই, তারা শুধু এই ক্যাপাসিটারটাই ইউজ করছে, হ্যাঁ, স্টেপলাইজার হিসেবে। এখন যেই আপনার যে ফ্রিজে কারেন্ট আসে ওই সময় কিন্তু এই জায়গায় দেখবেন, এই জায়গায় রিলে আছে, হ্যাঁ, এই জায়গায় দেখবেন পিটিসি রিল আছে, আচ্ছা ওভারলোড আছে। আপনার যে কারেন্ট আসার সাথে সাথে ওভারলোডে আর পিটিসি রিলে কারেন্টটা ঢুকে এবং এই জায়গা থেকে কম্প্রেসরে ঢুকে। যতবার আসে যা হাফ ডাউন করে এই প্রেসারটা কিন্তু যত রকমের সমস্যা আছে কম্প্রেসরে পড়তেছে। তে যারা চিন্তা ভাবনা করতেছেন যে ফ্রিজ কিনবেন তাদেরকে বলবো যে শুনেন, আপনারা যেই ফ্রিজই কিনেন একটি এক্সট্রাভাবে আপনারা একটি যে স্টেপলাইজার কিনবেন, তাহলে আপনার ফ্রিজটা অনেক দিন টিকবে। আর ফ্রিজ কেনার আগে আপনারা যে বিষয়গুলো জানবেন, আরো দেখবেন, আরো বুঝবেন। কারণ বিষয়টা হলো যে আপনার কম্প্রেসারটা কি কোম্পানি হলো, হ্যাঁ, কম্প্রেসারটা আপনার কি কোম্পানি দিল, এবং আপনার যে কন্ডেন্সারগুলো কি আপনার কপারের নি, হ্যাঁ, এগুলা দেখবেন। কারণ কপারের কম্প্রেসারগুলো মরিচা ধরে না,
এখন এই যে দেখেন এটা কিন্তু কপারের কন্ট্রাস্টারই, কিন্তু এই জায়গার ভিতরে আপনারা দেখে নেবেন যে ভালোভাবে চেক করে নেবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝবেন। মানে চেক বলতে মিস্ত্রির সাথে কথা বলবেন, তাহলে আপনাদেরকে ভালো একটা বুদ্ধি দিবে আপনি কি কোম্পানির ফ্রিজ কিনবেন এবং কোন কোম্পানির ফ্রিজ কিনলে আপনাদের, ঠিক আছে, যে নষ্ট হবে না, মেকারকে টাকা দেওয়া লাগবে না। আমার এই ফ্রিজটা কিন্তু 2-3 বছরের ভিতরেই নষ্ট হয়ে গেছে, আমার মেকার দেখন লাগছে। কারণ ফ্রিজের ভিতরে মেকার দেখন লাগছে ফ্রিজের জন্য, কারণ কাগজ ছিল, কাগজটা হারিয়ে গেছে।